আবার আসবেন। এই বৌদিমণি তুমি সকাল সকাল ভেতরে এসো। শোনো 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 কাকা, আমি একটা অন্য দরকার এসেছি, তুমি একটু বাইরে এসো না। বলো কি হয়েছে? শোনো না, বলছি কি, আমাদের বাধা খদ্দেরদের মধ্যে এরকম কোনো কেউ আছে যাদের বাড়িতে বাচ্চা আছে, যারা নাচতে পারে বা নাচ শিখতে চায়, এরকম কেউ আছে? নাচ নাচ, হ্যাঁ ওই দীপক বাবু, মানে কাছেই 15 নম্বরে যে দীপক বাবু থাকেন, ওনার ভাইজি নাচ শেখে। আর আর হ্যাঁ 31 নম্বরে ওই মাসিমা একদিন ওই নাচের মাস্টারের খোঁজে এসেছিলেন। তুমি কি নাচ শেখাবে নাকি? হ্যাঁ, তোমার নাচ কিন্তু আমি দেখেছি, দারুণ চমৎকার। না গো কাকা, আমি না, অন্য একজন শেখাবে, পিসি। আচ্ছা তাহলে 15 নম্বরে গিয়ে একবার খোঁজ নিই, তাই না? হ্যাঁ। মিঠাই, কি দাদুর নাতি এটা, বিজয় কাকা দাদুর নাতি, আবার বিজনেসে যোগ দেবে। সত্যি দাদুর নাতি ফিরে এসেছে, দেখবে এবার সব আবার আগের মতো হয়ে যাবে। মিঠাই বুঝি এত কথা বলার সময় আছে? নেই না? চলো এবার বেরোতে হবে। আর কাকা, আপনার গ্লাভস পরেননি কেন? এইভাবে তো হাইজিনটা মেনটেন হবে না। না কি হলো মিঠাই, গ্লাভসের ব্যবস্থা করছো না কেন তোমরা? ও মা, আরে এটা তো আর হেলদি সুইটস নয়। আরে হেলদি সুইটস হোক আনহেলদি সুইটস হোক, মানে তার সাথে হাইজিনের কি সম্পর্ক? মানে মিষ্টির মধ্যে সুগার থাকুক না থাকুক, হাইজিনটা যেন থাকে, সেটা মেনটেন করতে হবে। চলো এখন সময় নষ্ট করো না, বেরোতে হবে তাড়াতাড়ি। আমি কাকাকে না হয় বলে দেবো ওই গ্লাভসের ব্যবস্থা করতে। চলো। কাকা বলছি কি, দাদুর নাতি ব্যাগ বুঝতে পেরেছো তো? ওই অলার ভেরি হেপি। এবার আমি পালাই, না হলে না এক্ষুনি তোমাদের সবাইকে ধরে গেলাফ পরিয়ে দেবে। ঠিক আছে, টাটা। শোনো না, শোনো 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 শোনো, আমি না একটা খবর পেয়েছি। ওই বিজয় কাকা বললো দীপক বাবু মানে আমাদের নিয়মিত খদ্দের, উনি না ওই 15 নম্বরে থাকে, আর ওনার ভাইজি আছে, সে নাচ শেখে। তো নম্বর নিয়েছো তাই? হ্যাঁ নাম্বার নিয়েছি, কিন্তু ফোন করলে হবে না, আমাদের বাড়ি গিয়ে কথা বলতে হবে। চলো চলো চলো, আমরা যাই একবার, চলো। সে তো যাওয়াই যায়, কিন্তু শ্রী আর রাতুল ওই লিফলেটস বিলি করছে, আর রাজীব দা, দিদিয়া, স্যান্ডি, ওরা সব ওখানে পোস্টার্স লাগাতে গেছে। এইভাবে কিছু স্টুডেন্টস তো হয়ে যাবে বলো। আরে হ্যাঁ, যখন গোপালের নাম নিয়ে একবার সবাই নেমে পড়েছি, তখন ঠিক গোপাল বাঁচিয়ে নেবে, দেখো, তাই না? জয় গোপাল। মিঠাই, লেটস গো এবারে, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, প্লিজ। আবার কতদিন পরে আমার উচ্চবাবুকে আমি দেখছি, সেই আগের মতন জোর খাটাচ্ছে, হম্বি তম্বি করছে। লেটস গো। এই যে আমরা তাহলে এই দেয়ালটা ধরে পরপর পোস্টার লাগিয়ে যাই। হ্যাঁ, মানে যত বেশি পোস্টার লাগানো যায় ততই তো ভালো, তাই? ছোট ভাই, আরে কি হলো? আরে কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে আটার বালতিটার থেকে, বোটকা। উফ রাজীব দা, এত ভাবলে চলে? তুমি বলো তো। দেখো, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো পোস্টারিং করতাম, এইভাবেই করতাম। এই আঠার গন্ধ টন্ধ তো একটু সহ্য করতে হবে। বাবা, খুব কায়দা দেখাচ্ছ। হ্যাঁ, খুব ঠিক আছে, তাহলে আটাটা তুমিই লাগাও। চাপ বাবা। দিদিয়া, দেখলি তো, পুরো দায়িত্বটা এখন আমার ঘাড়ে পড়ে গেল। আরে বাবা, কোনো মানে হয়? এই স্যান্ডি, তুই লাগাতো। এই লোকটার না খালি বড় বড় কথা, কাজে কিছু করতে পারে না। তুমি রাখো। হ্যাঁ, আমার ভাই সবটা করে দেবে। স্যান্ডি লাগাতো। তোমার ভাই সবটা লাগাবে? ঠিক আছে।
তাহলে ছোট ভাই এই রইলো পোস্টার, লাগাও আটা, লাগাও লাগাও আটা লাগাও। দেখছি তো অর্ধেক পোস্টার একবার ওদিকে দিচ্ছে আবার এদিকে দিচ্ছে, এদিক ওদিকে। করো না, করো না, এখানে তো দাঁড়িয়ে আছো, কোনো কাজের না, খালি বক বক। আস্তে না, আরে ঠিক করে বেশি করে আটা লাগাও, নইলে দেয়ালে লাগালে আবার খসে পড়ে যাবে। তাহলে তুমি করো, পুরো দায়িত্বটা তো আমার উপর দিয়ে দিলে। কত ডায়লগ দিল, হ্যাঁ? কলেজে ইউনিভার্সিটিতে প্রচুর পোস্টার বেড়েছে, এখন বলছে তুমি করো তুমি করো। তুমি বকেই যাবে না, কিচ্ছু তো করছো না, খালি বক 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 বক। দেখো দেখো, এই রে গেল গেল গেল, এই সব উড়ে গেল রে। এই দিদিয়া, এই বাবা কি হলো? আস্তে আস্তে রাজেন্দ্র, সব উড়ে গেল। বিকট মোটকা গন্ধ। লাফাচ্ছ কেন? আরে দাঁড়িয়ে না থেকে জল আনো না। কি বাবা, কি বাবা, সব তোমার ভাইয়ের জন্য। চল চল চল, মানে কোনো মানে হয়? কি মোটকা গন্ধ বিচ্ছিরি। উঠে যাবে উঠে যাবে উঠে যাবে, এই তো। আরে কি উঠে যাবে, দেখতো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই তো, এসো এসো এসো, সব उठ जावे। ना ना हम नहीं छोड़ेगा, हम नहीं छोड़ेगा ना, हम तुमको बोलता है पिंकी जी का सैंडविच आज पीटेगा। শান্ত শান্ত, এই তো মুছে দিচ্ছি। হিন্দি বলছো কেন? আরে বাবা চুপ করুন, একটু শান্ত হও। গোপালের কি লীলা খেলা, যেই আঠাতে গন্ধ লাগছিল সেটাই কি মুখে ছিটে গেল। চোখটা চোখটা সত্যি রাজীব দা, একটা তুই ছবি তুলতাম না, দারুণ হতো। এমন লাফালাফি করছিল মনে হচ্ছে না ছাড় পোকা হয়েছে। ओ अच्छा तुमियो हैं, खूब मजा पाया है ना? না 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 না, भाई दीदी खूब मजा पाया है। अभी देखो क्या होता है, এই হতচ্ছাড়া अकेला करेगा प्रचार। अपराजिता नाट्य स्कूल का प्रचार कैसे होता है हम भी दिखाएगा। तुम्हारा कपाल में आज दुख है, देखो अभी तुम लोग हैं, राजीव कुमार क्या करता है अभी देखो, देखो ना। नाट्य स्कूल का प्रचार करेगा तो नाट्य स्कूल का प्रचार कराता है, प्रचार प्रचार करता है। আরে কি করছো? এ বাবা प्रचार करो। আরে আরে বাবা কি করছো এগুলো? দাঁড়াও, আরে কি করছো নাকি? দাঁড়াও। প্রচার করো। এ বাবা কি করছে? এই যে এই হতচ্ছাড়া, এই যে এই যে আরে কি হলো? এই যে এই হতচ্ছাড়া একা প্রচার করবে, কোনো পোস্টারিং হবে না। একে জামা পরাবো, এই জামা পরিয়ে ও ঘুরে ঘুরে চারদিকে প্রচার করবে। দেখো না রাজীব কুমার কি করে। আরে কি চলো চলো। এ বাবা হয়ে গেল, লোকটা খেপেছে, হয়ে গেল। আরে বাবা দাঁড়াও, শুনছো শুনছো, দাঁড়াও দাঁড়াও। এই বাড়িটার কথাই বলছিলেন না বিজয় কাকা? চলো করোনারি। সে করা নাড়াই যায়, কিন্তু আমি না মানে এসব করে ইউজ টু না। হুটহাট লোকজনের বাড়িতে আসা, মানে ডিস্টার্ব হবেন না তো যার বাড়ি এটা? আরে না না, ওই ডিস্টার্ব বিরক্ত কেন হবে বলো তো? আরে আমি তো বাড়ি বাড়ি ঘুরে মনোহরা বিক্রি করতাম, এরকম লোকের দরজায় দরজায় যেতাম। হ্যাঁ একটু কেচি উঠবে বড় জোর,
কিন্তু সেটা তো সহ্য করাই যায় বলো, আমি তো পিসির জন্য এই কাজটা করছি। এই আমি কল রাখতে গেলাম, হ্যাঁ। একটু দরজাটা খুলুন না। কেউ আছেন? কেউ আছেন? বাড়িতে কেউ নেই নাকি? মিঠাই, বুঝলাম এসব করার কি খুব একটা দরকার আছে? না মানে নেটে অলরেডি দেওয়া হয়েছে, প্লাস নিপাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, দেখবে স্টুডেন্টসরা ঠিক ছুটে আসবে, এসব করার কোনো মানে হয় না। আরে না না, ওভাবে হয় না। আমাদের লোকের সঙ্গে জায়গায় জায়গায় গিয়ে কথা বলতে হবে, আর লোককে বোঝাতে হবে আমাদের প্রবলেমটা, তবে সুবিধা হবে। দেখো আমি তো ঘুরে ঘুরে মনোহরা বিক্রি করতাম, তো আমি না অনেক লোকের সাথে কথা বলতাম, অনেক লোকের সাথে আলাপ হতো, তারা নিজেদের প্রবলেমের কথা আমাকে বলতো, আর আমাকে বলতো কি কি ব্যাপারটা কি কি চাই এখানে? হ্যাঁ, দুপুরবেলা দরজায় ধাক্কা দিচ্ছেন কেন? জানেন না এটা মানুষের বিশ্রাম করার সময়? হ্যাঁ, আপনারা বিরক্ত করতে পারেনও বটে। দেখুন আমাদের কিচ্ছু লাগবে না, ওই যে চা, বিস্কুট, সাবান, মুখে মাখার ক্রিম, বেড কভার সব আছে। হ্যাঁ, কিচ্ছু লাগবে না আমাদের। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কাকা কাকা বলছি কি না, আমরা কিছু আরে বাবু বলছি না, কিচ্ছু লাগবে না, যান বেরিয়ে যান। না না, আসলে কি বলতো, ওই যে কাকা বাবুর মুখটা বোধহয় একটু অফ ছিল, না হলে তো আবার এবার করাটা আমি নেড়েছি। হাউ ডে ইউ টক টু মাই ওয়াইফ লাইক দ্যাট? হ্যাঁ, আপনার সাহস হয় কিভাবে এইভাবে ব্যবহার করার? না না, মানে আমি আমাকে বলতে দিন, ও আমার ওয়াইফ মিঠাই। ও না এখানে নিজের কোনো পার্সোনাল রিজনের জন্য আপনার দরজা ধাক্কায়নি। অ্যাকচুয়ালি আমার পিসি একটা নাচের স্কুল খুলছে। আপনি বাই এনি চান্স জানেন আমরা কে? হ্যাঁ, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম শুনেছেন? ও সিদ্ধেশ্বর মোদক গ্রুপের ব্যবসাটা পুরো একা হ্যান্ডেল করে। ওকে, অ্যাকচুয়ালি আপনাকে এক্ষুনি বললাম না আমার পিপি একটা নাচের স্কুল খুলতে চাইছি, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। অ্যাকচুয়ালি আপনার অ্যাড্রেসটা আমাদের বিজয়বাবু দিয়েছে। ওকে হয়তো আপনি কখনো সিদ্ধেশ্বর মোদকের দোকানে দেখেননি। বাট আই এম ভেরি ডিসহার্টেন্ড স্যার, মানে এইরকম ব্যবহার না আপনার মতন লোকের থেকে এক্সপেক্ট করিনি আমরা। আই এম ভেরি সরি, আপনাকে হয়তো খুব অসুবিধা করেছি আমরা। মাথাটা এতটা গরম হয়ে গেছে আপনাকে দেখে আর আপনার কথা শুনে, আমি না আপনার নাক ফাটিয়ে দিতাম। মিঠাই ভায়োলেন্স পছন্দ করে না, তাই আপনি বেঁচে গেলেন। ইন ফিউচার কখনো এরকম ব্যবহার করবেন না কারোর সাথে। মিঠাই, এইভাবে কিচ্ছু হবে না, চলো এখান থেকে। না, স্ট্যান্ড প্লিজ। আরে দেখো কাকাবাবু তো পুরো হা হয়ে গেছে। কাকাবাবু হা হতে হবে না, আসলে ব্যাপারটা হলো না, দাদু নাতির মেজাজটাই গরম। রাগ করবে না প্লিজ, হি ইজ লাইক দিস। ম্যাডাম 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 শুনুন, একটু শুনুন। বলছি যে আমি দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে না জেনে একটা, আপনারা ভেতরে আসুন না দুজনেই। কি সব নাচের স্কুল টিস্কুল বলছিলেন? নাচ ইজ ভেরি গুড, খুব ভালো জিনিস। আমার ভাইজিও তো নাচ শেখে। দেখুন যা হবার হয়ে গেছে। আসলে কি জানি, সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি ছাড়া আমরাও কিছু খাই না। ইস, যদি আগে একটু বলতেন যে দোকানের বিজয়বাবু পাঠিয়েছেন। না জেনে একটা ভুল করে ফেললাম, খারাপ ব্যবহার করে ফেললাম। কাকাবাবু আপনি আমাকে মিঠাই বলুন। আর বলছি কি, আমরা না আপনার ভাইজির সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এসো আসুন আসুন। কই গো, এসো। আরে উচ্চবাবু রিটার্ন ব্যাক, মিঠাই নো ফিয়ার। ইফ কেউ ব্যাড ব্যবহার, উচ্চবাবু হালুম। কুল 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 কুল।
আমরা হাতে হাতে ধরাবো, মুখেও বলে দেবো যেন সবাই নাচের স্কুলে ভর্তি হতে আসে। হ্যাঁ, বেসিক্যালি না পারপাসটা লোকজনকে ভালো করে ক্লিয়ারলি বোঝাতে হবে, আর কিছুই না। কিন্তু রাতুল, তোমার সত্যি মনে হয় এভাবে কিছু সম্ভব? মানে আমরা তো সকাল থেকে কতগুলো জায়গায় লিফলেট বিলি করে বেড়াচ্ছি, কেউ তো ভালো করে দেখছেও না। কিন্তু সেই চেষ্টা তো করতে হবে না, একটু ধৈর্য ধরো, সব হবে। ওয়েট, গুড আফটারনুন, গুড আফটারনুন। একটু একবার পড়ে দেখো না প্লিজ। আরে স্যার 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 ঠিক আছে, একবার খুলে দেখবে না কি লেখা আছে, না দেখি ফেলে চলে গেল। অন্যদের দোষ দিয়ে কোনো লাভ নেই, ভালো করে ভেবে দেখো, আমরাও কিন্তু এটাই করি। যাকগে, চলো এখন বাড়ি যাই। না শ্রী, এইভাবে হেরে চলে গেলে হবে না, এটা বুদ্ধি বের করো যাতে না পড়ে লিফলেটগুলো দলা করে ফেলে না দেয়। আইডিয়া। আইডিয়া? ইয়েস। কি? ওয়েট, স্যার স্যার স্যার, পড়েছে পড়েছে, এইটাই লিফলেট পড়ানোর একমাত্র উপায়। ইয়েস। শুনুন শুনুন, অতি শীঘ্রই শুরু হতে চলেছে অপরাজিতা নাচের স্কুল। অপরাজিতা নাচের স্কুলে শেখানো হবে বিশেষ ধরনের নৃত্য। বাঙালি সংস্কৃতিকে হারিয়ে যেতে দেবেন না। অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, যোগ দিন অপরাজিতা নাচের স্কুলে। শুনুন 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 শুনুন। এ বাবা, বড় জামাই বাবু, এটা তুমি কি সাজিয়েছো সিরিয়ালটা দেখে? দেখি এ কেমন প্রচার। জিসাস ক্রাইস্ট, কি অবস্থা করেছো স্যান্ডি তুমি, রাজীব দা? শুনছো, এবার প্রচারটা বন্ধ করো না। মিঠাই দেখেছো তোমাদের জামাইবাবুর কাণ্ড? দেখেছো পোস্টার লাগাতে গিয়ে স্যান্ডির উপর রেগে মেগে কি সব করেছে। ছি 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 ছি। সিরিয়াসলি স্যান্ডি, তো বউ যদি তোকে এই সাজে দেখে না, এই মিঠাই বলছে একবার পিঙ্কিকে গিয়ে ডাকুন না। এ বাবা, ছোটদা, এ কি অবস্থা রে তোর? এটা দেখ। ইস, এই মিঠাই প্লিজ পিঙ্কিকে ডেকো না প্লিজ। এটা নিশ্চয়ই তোর আইডিয়া। কি করেছিস তুই? আরে আমি কি করেছি, এই হতচ্ছাড়া কি করেছে জানিস? আরে আটা লাগানো পোস্টার আমার মুখে সাঁটিয়ে দিল। এই কি? মোটেও না ভাইয়া, সরো তো। কি না? ও মোটেও কিছু লাগায়নি, হাওয়ায় উড়ে এসে পোস্টারটা তোমার মুখে সেটে গেছিল। ও বেচারা শুধু হেসেছে, এটাই ওর দোষ হয়ে গেছে, আর কিচ্ছু করেনি ভাইয়া, বিশ্বাস করো। ট্রাস্ট স্যান্ডি, আমি জানতাম ও একটা না একটা গন্ডগোল করবে। রাজীবদা একদম ঠিক করেছো। এই তুই রাজীবদাকে ডিস্টার্ব করেছিস কেন? হেসেছিস কেন তুই? তাই বলো, ঠিক করেছি কিনা? একদম ঠিক করেছো। মিঠাই, তোমার হাজবেন্ডটা না একদম হার্টলেস, মানে কোনো ফিলিংসই নেই। তুমি আজকে জানলে, আমি এটা কবে থেকে জানি। এই যে তোমাদের এই টুপিটা খুলে দাও, আর তুমি যাও তো এগুলো খুলে এসো। কি অবস্থা, ছোটদের দেখলে কি ভাববে? কি আর ভাববে মিঠাই? ভাববে এখানে র্যাগিং হয়। সত্যি জিজু, তুমি আমার ছোটদাটাকে এরকম ভাবে কেন র্যাগ করো বলো তো? দাদা ভাইকে তো কিছু বলার সাহস নেই আমাদের কারণ, তাই। This is really bad. ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, স্যান্ডি ইজ ম্যারিড নাও। জাস্ট ইমাজিন করো মিঠাইয়ের সামনে তোমাকে কেউ জোকার সাজাচ্ছে তখন। না কিন্তু আমাকে জোকার সাজানোর অডাসিটি তো কারণ নেই। হ্যাঁ, এটা যেটা বলেছে একেবারে মারাত্মক। সত্যি, কার ঘাড়ে কটা মাথা। হ্যাঁ, আর এই যে সিরিয়ালটা ভালো মানুষ কিনা, তাই ভালো মানুষ পেয়ে দেখো তার উপর কিরকম অত্যাচারটা চলছে। শোনো সিরিয়ালটা, তুমি এক্ষুনি এগুলো খুলে এসো। ছোট যার নতুন এসছে, এই বাড়িতে বিয়ে হয়েছে, কি ভাববে বলো তো এগুলো দেখলে? সেটাই তো, এটা কে কাকে বোঝাবে বলো? আরে না না মিঠাই, দেখো পিঙ্কি কিন্তু তোমাদের সবাইকে খুবই ভালোবাসে, আর ও যদি তোমাদের ব্যাপারে কিছু বলে আমি কি ওকে ছেড়ে দেবো নাকি? এমন শাস্তি দেবো না। এদিকে ঘোর, এদিকে ঘোর। যে সুযোগ পেয়েছিস অমনি ডমিনেটিং হাজবেন্ড হয়ে গেছিস না? তুই পিঙ্কিকে একটা কিছু বলে দেখ, তোকে চড় মেরে দেবে। খুব অনেক হয়েছে। এই মিঠাই, তোমরা বাড়ি যাও, আমি আর পারছি না, আজকে আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওই পাগল লোকটার পাল্লায় পড়ে না হেঁটে হেঁটে আমার পা খুলে যাওয়ার জোগাড় হয়েছে।
দিদিয়া আমারও অলমোস্ট সেই অবস্থায় রে, আমিও আর পারছি না। এই মিঠাই শোনো না, আজকে আমরা বাড়ি যাই, কালকে ঠিক সময় মতো চলে আসবো। হ্যাঁ বাড়ি চ। কিন্তু কিন্তু কিসের জিজু? আর কোনো কিন্তু শুনতে পাচ্ছি না, বিশ্বাস করো পা ব্যথা করছে, প্রচন্ড পা। না আর কিছু না। এই যে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবি মাঝ রাস্তায়? বাড়ি ঢোক, যা বাড়ি যা। কি রে এ দাদা ভাই, তুইও বাড়ি যা এবার। এই সীতামা দিদি শোনো না, শোনো না, বলছি কি পিসি নাচের স্কুলটা আমরা তাড়াতাড়ি খুলতে পারবো তো? আচ্ছা সবাই মিলে একবার বলি, জয় গোপাল। জয় গোপাল। আজকে সারাটা দিন যা গেল না, তবে আমাদের নতুন নতুন অনেক অভিজ্ঞতা হলো, বলো তাই না? হ্যাঁ সিরিয়াল দাদা, এসো এসো। মিঠাই, মিঠাই, বলছি যে আমার না সারা গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, একটু দাদা ভাইয়ের ওই ওষুধের বক্সটা দেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। একটু হাঁটাহাঁটি করে গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, আবার ওষুধের বক্সও লাগবে। মানে এরকম আনফিট মানুষ আমি লাইফে দেখিনি। তোমার তো মাথা যন্ত্রণা করলেই মাথা ব্যথার ওষুধ লাগতো। নেহাত নেহাত কি থেমে গেল কেন বলো? কিছু না। কোথায় বাক্সটা? কোথায়? দাঁড়াও দিচ্ছি। তা উচ্ছে বাবু কি বাড়িতে ফিরেই ঘরটা নিজের মতন করে আবার গুছিয়ে নিয়েছে নাকি? আগে না, বুঝেছো তুমি, আর আজ ইউজুয়াল খুঁজে পাচ্ছ না। ও মা, পাবো না কেন? শোনো, মিঠাই গোছানোর স্টাইলটা না একেবারে ইউনিক। মিঠাই এত সুন্দর করে সবটা গুছিয়ে রেখেছে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই তো এই নাও সিরিয়াল দাদা। থ্যাংক ইউ মিঠাই। मिठाई जी ये दूध आप भैया को दे दीजिए, हाथ पाए ব্যথা কমে যাবে। এই পিঙ্কি, বলছি হাত পায়ের ব্যথা না তোমার ওই বরের আছে, ভাইয়া একদম ফিট আছে, কোনো প্রবলেম নেই ভাইয়ার। सैंडी जी, हाँ सैंडी जी आप ये दवाई मत लीजिए, आप ये दूध पी लीजिए, हाथ पाए ব্যথা गायब हो जाবে। पी लीजिए ना सैंडी जी। হাউ সুইট। পিঙ্কি, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার পায়ে না প্রচন্ড ব্যথা, মানে প্রচন্ড চেপচ্ছে পাটা। এই ওষুধটা না খেলে না কিছুতেই ছাড়বে না। सैंडी जी मैं पैर दबा दूंगी। কি করছো নাকি? এইসব করো না তুমি।